মর্নিং বন্ধুরা, আজ 10 নভেম্বর রবিবার। আজ জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোতে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। গত মাস মানে অক্টোবর মাসে তো এই সময় দুর্গাপুজো ছিল, তারপর ঠিক এক মাস পরে আজ আবার জগদ্ধাত্রী পুজো। আর জগদ্ধাত্রী পুজো কিন্তু নবমী। আর আমাদের কলকাতাতে সাধারণত নবমীর দিনই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব পুজো একসাথে করা হয়। আর শুধুমাত্র চন্দননগরেই দুর্গাপুজোর মতন প্রত্যেক তিথি অনুযায়ী মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এগুলো পুরো আলাদাভাবে যেরকম দুর্গাপুজো আমাদের হয়, তা তোমরা সবাই যেন সেভাবেই পুজো করা হয়। তা আমাদের এই পাশে দুর্গা মণ্ডপে এখানে ঢাকের আওয়াজ পাচ্ছ, ওখানে পুজো শুরু হয়ে গেছে। সপ্তমী পুজো হয়ে গেছে, এখন অষ্টমী পুজো হচ্ছে। তোমাদের গুড মর্নিং বললাম, কিন্তু এখন ঘড়িতে প্রায় 11টার মতন বাজে। এই দেখো ঘড়িতে প্রায় এখন 11টা, কেন 11টা 20 বাজে, অনেকটা বেলা হয়ে গেছে। তা সকালবেলা উঠেই দেখো আমি এখানে স্নান সেরে রান্নাবান্নাও করেছি। আমার রান্নাবান্না হয়ে গেছে, এদিকে ঠাকুরকে আমার পুজোও দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আমার দুর্গা ঠাকুরের যে ছোট্ট মাটির প্রতিমা আছে, এই ঠাকুরকে আমি পুজো দিয়েছি। তো ওইদিকে আমাদের পাশে দুর্গা মণ্ডপেও কিন্তু মন্ত্র পড়া হচ্ছে, পুজো হচ্ছে। দাদা আর উৎসবরা দুজন মিলে বাজারে গেছে। এদিকে আমি স্নান করে শাড়ি পরে এখন যাচ্ছি মন্দিরে গিয়ে একটু পুজো দেবো। এখন অষ্টমী পুজো শুরু হয়েছে, পুজো দেবো, একটুখানি পুজো দেখবো, দেখে আবার বাড়ি ফিরে আসতে হবে, কারণ আজকে একটু বিকেলবেলার দিকে বাপের বাড়ি যাব। চলো তাহলে যাই। ওম নমো ভগবতায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম পূজায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম হ্রিং বিজয়ায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম হ্রিং কৃত্তায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম হ্রিং কৃত্তায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম হ্রিং শুদ্ধায় নমঃ। ওম হ্রিং মেধায় নমঃ। ওম গঙ্গাপুষ্পে ওম হ্রিং জগদ্ধাত্রী দুর্গা পূজা মণ্ডপে মহাষ্টমীর পুষ্পাঞ্জলি দিতে ইচ্ছুক আপনারা এখনই আমাদের পূজা মণ্ডপে এসে উপস্থিত হন। প্রথমবারের জন্য দুর্গা মণ্ডপে সন্ধি পুজো হচ্ছে। সন্ধি পুজোটা দেখার খুব ইচ্ছা ছিল, সন্ধি পুজোটা দেখার খুব ইচ্ছা ছিল। সন্ধি পুজো দেখতে গেলে না দেরি হয়ে যাবে। এখন প্রায় 1:15 বেজে গেছে, আর যাওয়ার সময় তো ভাতও করে যায়নি, এসে আবার ভাত করলাম। এই যে জাস্ট একটু আগে ভাতটা নামালাম, এটা আগের দিনের ছিল, এটা পোস্ত। এটা ঠান্ডা বলে ভাতের গামলার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, গরম হয়ে যাবে। স্যার এখন খেয়ে নেবো, খেয়ে একটু বিশ্রাম করে তারপর আবার যাব, কারণ এখন তো খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এখন ঘড়িতে 4:10 বাজে, 4:15। এখন আমরা সবাই তৈরি হয়ে গেছি। এখন সকালবেলা একটা শাড়ি পরেছিলাম লাল, এখন আবার নীল রঙের, নেভি ব্লু রঙের শাড়ি পরেছি। দুর্গাপুজোর সময় তো শাড়ি কিছুই পরা হয়নি, তাই জগদ্ধাত্রী পুজোতে একটুখানি সাজছি। চলো বেরিয়ে পড়ি। আমরা স্কুল লাইফ থেকে তোমাদের এখান থেকে নিয়ে যাই, স্কুলে যেতাম। হ্যাঁ, তাই দেখছি পাশেও হয়ে গেছে, এখন তোমাদের পাশেই হয়ে গেছে। তোমাদের সাথে তো পারবে না, তোমাদের যা দোকান। কি সুন্দরভাবে প্যাক করে দিয়েছে যাতে না পড়ে, প্লাস্টিক দিয়ে দিয়েছে। অনেক দিন পর এই দোকানের ইডলি সাম্বার জল খাচ্ছি। আগে যখন স্কুল যেতাম মাঝে মাঝে টিফিনে নিয়ে যেতাম। এইভাবে কিচ্ছু কেন? এইভাবে কিচ্ছু কেন? ছোটো বাটি নেই? আর এর মধ্যে করে ডালটা এসে দিয়ে দেবো। বাটি নেই?
আরে দিয়ে দিয়ে নিয়ে নিয়ে খাবে, আয় তারপর চাটনি দেবো। ধন্যবাদ, কষ্ট দিয়ে দিয়ে লাগিয়ে লাগিয়ে খাও, আমি দিশে দিচ্ছি চাটনি। মানে 3-4টা পুঁজি লাগতো, মানে একটা এখানে আসে। কেমন খেতে বড়াটা? দোকান থেকে তো মাল ভালোই হয়। আরে পাশে গলির মধ্যে যে দোকানটা, হ্যাঁ, যে দোকান থেকে এনেছি হ্যাঁ হ্যাঁ, সরু মতো, সরু মতন দোকানটা, সে আজকে নাকি কবেকারের দোকান? হ্যাঁ। পাশে ওই ঘরটা ওরাই মনে নিয়েছে। না না, ওটা অন্য একটা, ওটা তো অন্য একটা, জিজ্ঞাসা করলাম তো, তো ইডলিগো বলে একখানা তোমার, হোটেল টাইপের করেছে। হ্যাঁ পুরো কাচের ঘর করে ওটা করেছি।